শুধু এটুকু খুব জানতে ইচ্ছে হয়, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? তোমার বাবার কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? কথা বলছেন না কেন? বাবা ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো বাবা? সে আর নাই। আমি কি করব বলো? আমি কি করব? আপনি আমায় বিয়ে করুন, ওকে ডিভোর্স দিন। না, কি সম্ভব না। কাজী সাহেব, আপনি অন্যায়ের কথা বলতেছেন। আপনারা কি করতেছেন? হ্যাঁ, দেশের তে সহজ সরল মেয়েগিরি আপনারা এখানে বিক্রি করে দিচ্ছেন, তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছেন। কেন, কি জন্য? আমি কি করছি, কেন করছি, আসলে আমি নিজেও জানি না। তবে এতটুকু জানি, যা করছি নিজের জন্য করছি। নিজেকে ভালোবাসি, নিজের জীবনকে ভালোবাসি। আর কেই না বাসে, সবাই তার নিজের জীবনকে ভালোবাসে। আর আমি যখন এই পথে এসেছি, তখন না বুঝে এসেছিলাম। আর যখন বুঝতে পারলাম, তখন ফেরত যাওয়ার পথ খুঁজে পাই। কারণ আমি আমার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাপ 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 ভাই, বাপ বাপরেও ছাড়ে না। বাপ আপনারও ছাড়বে না, আমারও ছাড়বে না। মিথিলা আপনার এবং সুলতানের বিষয়ে সব জানে, সব জানে সে। জান, যেই মাপ চাই দেখেন। মিথিলার কাছে ক্ষমা চাবো না, শুধু মিথিলাকে মিথিলার কাছে ফেরত দেব। আমার হবে না। কেন রেগে আছো? না, কিন্তু তুমি তো অনেক দেরি করে ফেলেছো। এতদিনে আমি অনেকের হয়েছি। রাধারও তো কৃষ্ণ ভ্রম হয়েছিল। কে আপনি? মিথিলা কোথায়? কাজী তামিম আহমেদ, পিতার নাম সরাজ আহমেদ, পয়লা মা জেরিন আক্তার, দ্বিতীয় মা সুমায়রা সাবা। সৎমারে দুই চোখে দেখতে পারেন না, আসিলেন লন্ডনে। বাপে ফোনের মাধ্যমে বিয়া করাইছে, ঢাকার মাইয়া, নাম স্মিতা। স্মিতার বাপের নাম শহীদুল ইসলাম। বিয়াতে রাজি আছিলেন না, কিন্তু বাপেরে কইতে পারেন নাই। বাপ কইছিল বিয়া না করলে তার জানাজা পড়ানো লাগবে। মোটেও খুশি আছিলেন না, পছন্দ করেন নাই, কিন্তু বাপের মুখের উপর কথা কওয়ার সাহস আপনার নাই। কিন্তু লাভ হয় নাই, যে লাভ হই কত। 3 মাসের মধ্যে বাপ মরে গেছে। আপনার সৎমায় ঘোষণা দিয়ে দিছে আপনি প্লেন ক্র্যাশে মারা গেছেন, এই তো। কে আপনি? আমি পারুল মিথিলার মতো যত মায়ের জীবন নষ্ট করছেন তাকো ভাই। আমার নাম ওমর। মিথিলা কোথায়? থাপড়ায় দাঁত ফলাই দেবো তোর। মিথিলার ঠিকানা জিজ্ঞাস তুই। দিবু তোর মিথিলার ঠিকানা দেবো। তার আগে এই পর্যন্ত যত মাইয়া তুই বিদেশে পাচার করছস সবাই ঠিকানা দে। দেখতে শুনতে তো ভালোই মনে হয়। পড়ালেখা করছস? কি লিখে করছস পড়ালেখা? মানুষ হইতো তো অমানুষ কি লিখে হইছস? কি হলো, কথার জবাব দে। পড়ালেখা করে একটা মানুষ কেমন অমানুষ হয় এই প্রশ্নের উত্তর দে, তারপর আমি মিথিলার ঠিকানা দেবো। আপনার সব প্রশ্নের উত্তর আমি দিব, তার আগে বলেন মিথিলা কোথায়? খুব প্রেম মিথিলার লিগা, খুব ভালোবাসা। পারুল যে ওর জামাইরে ভালোবাসতো, এটা চোখে পড়ে নাই তোর? আমার জায়গা থাকলে আপনিও ঠিক একই কাজ করতেন। অনেক বড় বড় কথা বলছেন,
মানুষ থেকে কেউ অমানুষ ইচ্ছা করে হয় না মিস্টার ওমর। এটা একটা চোরাবালি, একবার পড়লে শুধু ডুবতেই হয়। যত বাঁচার চেষ্টা করবেন ততই ডুবতে থাকবেন। আমি বাসা থেকে পালিয়েছি, এটা সত্যি, কিন্তু শুধুমাত্র কারণ এটা নয় যে স্মিতাকে বিয়ে করতে হবে। দিল্লি থেকে পড়াশোনা শেষ করতে আমি বাবার কাছে গিয়েছিলাম ফেরত, তাই না? কিন্তু যখন বুঝতে পারলাম বাবার দ্বিতীয় স্ত্রী সম্পত্তির লোভে একমাত্র উত্তরাধিকারকে প্রাণে মেরে ফেলতে চায়, তখন জীবন বাঁচাতে বাসা ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় ছিল না। আর সেই সম্পত্তির জন্য দেশে আমি কাগজপত্রে মৃত, আর আমার বাবা মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে সম্পত্তির লোভে। কিন্তু সেটার কোনো প্রমাণ নেই। এখানে এসেছিলাম একটা বন্ধুর কাছে, খুলে বলেছিলাম সবকিছু। সে বলেছিল বাবার হত্যা আর আমার সবকিছু ফেরত দিতে পারবে একটি লোক, তার নাম সুলতান। সুলতান কথা দিয়েছিলেন যে ফেরত দেবেন, কিন্তু ফেরত দেবে দেবে করে আমাকে ক্রমশ তলিয়ে যেতে হয়েছে চোরাবালিতে। আর লক্ষ্যে বোঝাতে হলে তো আমাকে বেঁচে থাকতে হবে, তাই না? স্মিতাকে আমি বিয়ে করতে চাইনি, তার একমাত্র কারণ তার জীবনটাকে আমি অনিশ্চয়তায় জড়াতে চাইনি। তার চেয়ে বড় কথা, ফোনে বিয়ে হওয়ার পর বাবা চেয়েছিলেন স্মিতাকে একটা বড় অংশ লিখে দিতে, আর সেই সম্পত্তির লোভে তারা স্মিতাকে বাঁচতে দিত না। কি চান মিথিলার কাছে? আশ্রয়। ঠিক আছে, লইয়া যাবো আপনার মিথিলার কাছে। তার আগে আমার কয়েকটা কাজ আপনার করে দিতে হবে। কি কাজ? প্রথমত স্মিতার আসতে বলি, তার লগে সামনাসামনি কথা বলেন।
সরি স্যার, আপনি আমায় কিছু বলছেন? তুমি এসব কি কথা বলতেছো? তুমি এখানে এই সমস্ত কাজ কর। তুমি জানো শর্মী, আমি তোমার সারা মালয়েশিয়ায় খুঁজেছি। তুমি হাঁটো দিন, হাঁটো আমার সাথে হাঁটো। স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনি আমায় এসব কথা কেন বলছেন? শর্মী, আমি বুঝেছি, আমি ভুল করেছি, আমি সেটা তো তোমাকে বলেছি। তো ভুলটা কিরম করে করলাম মানে তুমি শোনো, আমি তোমাদের সমস্ত কিছু খুলে বলতেছি, শোনো। স্যার, আমি আসলে বুঝতে পারছি না আপনি কেন আমি এসব বলছেন, আর আমি কেনই বা আপনার কথাগুলো শুনবো। আমি আপনার চিনতে পারছি না। আমার কথা তোমার শুনতে হবে শর্মী। শোনো, আমি তোমার বুঝাই বলি, আমি কেন বিয়ের কথাটা তোমার বলিনি। আমি স্যার, আপনি হোটেলের ক্লায়েন্ট, এই জন্য আমি আপনার সাথে যথেষ্ট ভদ্র ব্যবহারের চেষ্টা করছি। আপনি কিন্তু আমার যথেষ্ট বিরক্ত করছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার বিরক্ত করবো না, আমি তোমার কোনো কিছু বলবো না, কিন্তু তুমি এইখানে এই কাজ তুমি করতে পারবে না। আমি তোমার জন্য চাকরি ঠিক করেছি না, তোমার বলেছি না, চলো তুমি সেই চাকরি করবে। হাঁটো হাঁটো আমার সাথে, হাঁটো হাঁটো। কি করছেন কি? হ্যাঁ, এতক্ষণ যাবত আপনার সাথে আমি ভদ্র আচরণ করছি বলে আপনি কি মনে করছেন? হ্যাঁ, আর একবার যদি আপনি অভদ্র আচরণ করেন তাহলে আমি কিন্তু ম্যানেজমেন্টকে ডাকতে বাধ্য হবো। আপনি কি এখন আমাকে একটু ছাড়বেন? তুমি আমার কথা বোঝো। আপনি শর্মী, এই শেষবারের জন্য তোমাকে ডেকেছি, আর কোনোদিন ডাকবো না।
দেশ ছেড়ে যাচ্ছেন বুঝি? ঠিকই ধরেছ, দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমি আর পারতেছি না শর্মী। বাবা মারে কতদিন দেখি না, তাগির সঙ্গে ঠিক মতো কথা বলতে পারি না। তাগিরে অবহেলা করতে করতেই পাপ জমে গেছে আমার। একটার পর একটা খালি অন্যায় করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি। আমি এখন যে পথে হাঁটতেছি, বছরে আমাকে যে পথে হাঁটাচ্ছে, আমি জানি আমি যদি এই পথে হাঁটতে থাকি তাহলে একদিন আমি কুয়ার মধ্যে পড়ি মরে যাব। আমি মরতে চাই না, আমি কুয়ার মধ্যে পড়ে মরতে চাই না শর্মী, আমি বাঁচতে চাই। ভালো তো, আমায় এদেশে এনে ডোবার জলে আমায় ভাসিয়ে দিয়ে আপনি ওপারে সবকিছু গুছিয়ে নিচ্ছেন না? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন বউ নিয়ে দেশে গিয়ে সংসার করার পায়তারা করছেন। স্বার্থপর! যদি পারতুম না কলার টিপে আপনার মেরে ফেলতুম। প্রত্যেকদিন গলা টিপে ধরার সুযোগ পাবা। মানে কি? মানে আমি অন্য কাউরে নিয়ে যাচ্ছি, আমি তোমারই নিয়ে যাব আমার সঙ্গে। যদি না যাই? জোর করে তো আর নেওয়া যাবে না। হাতে পায়ে ধরি নিতে পারবো, রাজি করাতে পারবো। যদি গিয়ে দেখি সেখানেও একখানা বউ আছে? তুমি যদি আমার বউ হও তাহলে সেখানে আনার মধ্যে তো তোমারই দেখো। ছবি ব্যাগটা মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়েছে? ব্যাগটা তো ভালোই হয়েছে। চাই রিসোসকে যা গিয়া লই আয়। আর কি কও তুমি? এটা কি সম্ভব নাকি? তাহলে দৌড় দে। কই যাবো? রনমাই রেস্টুরেন্টে যাবি, গিয়া ওখানে কাম করন শুরু কর, আমার লগে টাকার দরকার নাই। ভাই তুমি কি কখনোই বদলাইবা না? বদলায় লাভ কি? ডিসিপ্লিন লাইফ, সেলফ সেন্টার্ড, পারবো না তো। আর খারাপ তো কিছু করতেছি না, কারো ক্ষতি করতেছি না।